আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন উপকূলবর্তী বুড়ি গোয়ালিনী এলাকায়। আমি সারাদিন যে ব্যাপারটি বলার চেষ্টা করেছি যে ঘূর্ণিঝড় রেমান্তের প্রভাব যেটি পড়েছিল সেটি যে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বা ঝড় বা ঘূর্ণিঝড় যেটা বলেন যে সেইটাই খুব বেশি ক্ষতি হয়নি, কিন্তু এখানে আশঙ্কার বিষয় যেটা সবচেয়ে ভয়ানক যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে এখানকার যে জলোচ্ছ্বাস হওয়ার, নদীতে যে জলোচ্ছ্বাস আপনারা দেখছেন যে কয়েক ঘন্টা আগে কিন্তু ঘূর্ণিঝড় রোমান এই সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চল অতিক্রম করেছে, তারপরেও কিন্তু সেখানে এখনও পর্যন্ত নদীর যে উত্তাল ঢেউ সেই ঢেউই কিন্তু জানান দিচ্ছে যে এখনও বিপদ সংকেতটি এখন এই অঞ্চলে রয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে ঘূর্ণিঝড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে জলোচ্ছ্বাস বা নদীতে যে জলোচ্ছ্বাসটি হয়েছে 3 থেকে 4 ফুট উচ্চতা ব্যাপী, সেই জলোচ্ছ্বাসে কোথাও কোথাও নদীর ভেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং প্লাবিত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি প্রশাসন নিরূপণ করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত সঠিক কোনো সংখ্যা আমাদেরকে জানানো হয়নি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমরা যেটা জানতে পেরেছি গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, এই বুড়ি গোয়ালিনী সহ বিভিন্ন এলাকায় কিছু বাঁধ উপচে পড়ে বাঁধ ধসে পড়েছে, কিছু জায়গায় উপচে পড়ে পানি প্রবেশ করে কিছু চিংড়ি ঘের নষ্ট হয়েছে, কয়েক কোটি টাকার চিংড়ি নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় যেটি অতিক্রম করেছে সেটি সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরা শহর কেন্দ্রিক ঘূর্ণিঝড়ে। বিশেষ করে কিছু গাছ পড়ে গেছে, গাছ ডাল ভেঙে পড়েছে এবং কাঁচা ঘরবাড়ি, উপকূলবর্তী অঞ্চলে যে কাঁচা ঘরবাড়ি রয়েছে সেই কাঁচা ঘরবাড়ি কিছু ধসে পড়ার খবর আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে গাবুরাতে একজন মারা গিয়েছিল, তার লাশটি দাফনের চেষ্টা চলছে কিছুক্ষণ আগেও। সে ঘূর্ণিঝড় আশ্রয় কিন্তু আসার সময় সে পড়ে যে মারা যায়, ঘটনাস্থলে মারা যায়। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি ছিল না বা হয়নি। এখন দেখার বিষয় নদীতে যে উত্তাল ঢেউ, এখন জোয়ার শুরু হয়েছে, বেলা 2টা পর্যন্ত এই জোয়ার চলবে বা 3টা পর্যন্ত চলবে। যদি সেটিই হয়, যদি আরও উত্তাল হয়, নদীর পানি বৃদ্ধি পায়, তাহলে এই অঞ্চলের ভেড়ি বাঁধগুলো রক্ষা করা সম্ভব নয়। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, বুড়ি গোয়ালিনী, সাতক্ষীরা।